আমার কান্না নাই। দেওয়ার মালিক কে? বলে না, দেওয়ার মালিক কে? এই যে দেয় না দেয় না দেয় না, সামান্য দেয়, তাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে আছি আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতে এখন মাদ্রাসার কাজ করছি, 1000 ছাত্র একসাথে থাকবে, খাইবে পড়বে, প্রায় 7 কোটি টাকার কাজ করছি। গত বছর আপনাদের দোয়ায় গত বছরে শুধু 30 লাখ টাকার কাজ করছি এই ওয়াজের হাদিয়া থেকে মাদ্রাসার। আমার এই যে কোরবানি ভাই, তারপরে এই যে আমার মজিদ ভাই, ওরা আসছে আজকে মাহফিল এখানে, ওরা তো দেখে আসছে নিজের চোখে। আমার আপনাদের এই রক্তিপাড়া গাঙ্গাইর কালামাজি থেকে ওরা প্রায় 6-7টা এই হাইস নিয়ে আমার বাড়িতে গেছে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ। তাই আমার এই আগের বক্তা বিল্লাল ভাই, হুজুরের খুব কাছের মানুষ, ওনারও দাওয়াত ছিল, বারবার বলছি বিল্লাল ভাই আসেন, উনি যাই নাই। যাইব কেমন, খরচ না একটা লোক যাইতে, দুনিয়ার খরচ, সাহস পাইনি অনেকে যাইতে। তারপর যারা গেছেন আমি ধন্যবাদ মোবারকবাদ ফাইন্দা বাজান, আমার মাদ্রাসা নিজের চোখে দেখে আসছে আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার, বিশাল আয়োজন করে মাদ্রাসা করতেছি। আপনাদের এই মাহফিলের হাদিয়া দিয়ে আমি 70 জন এতিম অসহায় ছাত্র নিজের বাড়িতে 2 তলা 3 তলা রেখে খাওয়াই পড়াই আলহামদুলিল্লাহ। চলছে তো, ভালোই চলে, আল্লাহ তো কম দেয় না ইনশাল্লাহ। তবে আমি আমার জন্য কিছু করি না, নিজেরা দেখে আসছে। আমার নিজের জন্য আমি একটা ভাঙ্গা হুন্ডা চালাই, হুন্ডা চাঁদপুর শাহরাস্তি, শুধু একটা হুন্ডা চালাই। যে ভিডিও ম্যান ভিডিও করতেছে, এটা তো মিডিয়া চলে যেতেছে, ও মিথ্যা বললে ধরা খেয়ে যাবো না। একটা হুন্ডা আছে আমার, আমি গাড়ি কেনার জন্য টাকা জমা করছি, ওই টাকা দিয়ে 22 লক্ষ টাকা খরচ করে 2 তলা 3 তলা করে মাদ্রাসা দিছি। আমি চিন্তা করছি গাড়ি একটা ধাক্কা খাবো, আমিও শেষ, গাড়িও শেষ, মাদ্রাসা তৈরি করে যাবো। এই বছরও 5-6 জন পাগড়ি নিবে। একটা হাফেজ যদি হক্কানি হাফেজ হয়, ওই হাফেজের উসিলায় আমাকে আল্লাহ পাক নাজাতের একটা ব্যবস্থা করে দিবে। শুধু এই উদ্দেশ্যে আমি কোরআনের খেদমত করে যাচ্ছি, আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নিশ্চয়ই বড় খোদা এই ছোট গুলারে মেরে ফেলছে, এটা বলে ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে চলে গেলেন। শয়তান আছে না, শয়তান খবর দিছে, কি খবর দেখেন। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। আল্লাহু আকবার। হে মূর্তির অনুসারীরা, মেলায় তোমরা আনন্দ করো, ফুর্তি করো, ওইদিকে খবর রাখছনি খোদার অবস্থা খারাপ, খোদার ডায়রিয়া, খোদার কি অবস্থা খারাপ। কি হয়েছে বলে, যাও দাবালয় গিয়ে দেখবার। তারা দৌড় দিলেন, দৌড় দিয়ে এসে দেখেন সবগুলো মূর্তি ভেঙে চুরমার। হায় হায়, এটা করলো কি? তারা বললেন নিশ্চয় যে করছে সে জালেম, সে অত্যাচারী, ভালো মানুষ হলে এমন কাজ করতো না। যখন আলোচনা চলতেছিল, ওই যে 2টা যুবক মনে আছেন আপনাদের, ওদের মনে পড়ে যায়, এরা ডেকে বলেন قالوا سمعنا فتى يذكرهم يقول له إبراهيم। আমরা শুনেছি একটা যুবক এই মূর্তিগুলোর ব্যাপারে রাগ হয়ে বলছে এদেরকে দেখে নিবে, এদের ক্ষতি করবে। তাকে ইব্রাহিম বলা হয়, তার নামটা কিন্তু ইব্রাহিম। যখন ঘোষণা দিলেন, এবার নমরুদ বলেন قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। যাও তাকে ধরে আনো, মানুষের সামনে উপস্থিত করো, হতে পারে মানুষ তাকে চিনতে পারে, তার সাক্ষী নেওয়া যাবে। সবাই রওনা হয়ে গেলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে হাজির করলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন হাজির করলেন, এবার বলতেছেন قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিম রে, তুমি কি আমাদের খোদাগুলোর এই হাল করছো নি? তুমি করছো এটা? নিশ্চয়ই তুমি করছো, সাক্ষী আছে, কিন্তু এদের ব্যাপারে তুমি কথা বলছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি হয়েছে, কি হয়েছে দেখি দেখি। একটু হিকমত করছে আর কি, মিথ্যা বলে নাই, হিকমত করছে। কি করছে দেখি, আমি দেখি কি হয়েছে। ডাইরেক্ট বলে না যে আমি করছি, আমি করছি বললে তো মাই শুরু। দেখি কি, আহা, ও কে করলো, কি কি হয়েছে এটা? কয় তুমি করছো। আরে দৌড়, তোমরা কি এখনো বুঝো না কে করছে?
কত কে করছে? দেখো না সবগুলো ছোট খোদা, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো কান নাই। দেখো না বড় খোদার কিছু হয় নাই? ওই দেখো বড় খোদার কাঁধে একটা কুড়াল দেখা যায়। এরে এটা তো বাল ফাআলাহু, এটা তো ওরই কাজ। আল্লাহু আকবার। আরে এটা তো ওরই কাজ। কার কাজ? কাবীরুহুম, এটা বড় খোদার কাজ। নিশ্চয়ই তোমরা সন্দেশ দুধ মালটা যা দাও ছোটরাই খায়। তোমরা যখন মেলায় চলে গেছ, এদের মাঝে কোনো একটা যুদ্ধ হয়ে গেছে, বড় খোদা কুড়াল দিয়ে সব ছোট খোদারে মেলে ফেলছে। এটা অনেক কাজ। তখন তারা ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তারা সবাই চুপ হয়ে গেল, মুখে আর কোনো কথা, একদম চুপ। কারণ ইব্রাহিম সাল্লাম যে কথা বলছে, এই কথার যুক্তি আছে কি নাই? অনেক। এবার চুপ হই একজন আরেকজন কয়, ইব্রাহিম তো ঠিকই কয়, আসলে আমরাই খারাপ। সুবহানাল্লাহ বলেন না? আসলে আমরাই খারাপ। বুঝতে পেরেছে? আম লোক যারা, তারা নিজেরা নিজেরা বলা বলি করতে চুপ হয়ে কয়, ইব্রাহিম ঠিকই করে, আসলে আমরাই খারাপ। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এবার তারা বলে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো। এইভাবে মাথা নিচের দিকে দিয়ে বলে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বড়টারে জিজ্ঞাসা করো ঘটনাটা কি হয়েছে। তারা কয়, ইব্রাহিম তুমি ভালো করে জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন তারা নিজের মুখে বলে, ইব্রাহিম তুমি ভালো করে জানো এরা কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের এমন রাগ আসলো, এমন গোসা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বলেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। আল্লাহু আকবার। ঠিক, আমি ঘৃণা করি তোমাদেরকে, আর তোমরা ওই আল্লাহ ব্যতীত যাদেরকে সিজদা করো, পূজা করো, তাদেরকে ঘৃণা করি। এত দেখার পরে বুঝার পরও তারপরও তোমরা বুঝো না। আল্লাহু আকবার। তারপরও তোমরা বুঝো না। যখন ঠিক করলেন, নমরুদ দেখলেন ঘটনা বেশি ভালো না, সবাই নিশ্চুপ হয়ে গেছে, সবাই যেন ইব্রাহিমের পক্ষে চলে যাচ্ছে। এখন যদি উল্টা বোমা না মারা হয়, তাইলে ইব্রাহিমের হাত থেকে আমার এই ভক্ত যারা, তাদেরকে রক্ষা করা যাবে না। তখন সে রাগ হয়ে দাঁড়িয়ে বলতেছে, এই শোনো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। হে আমার বান্দারা, তোমরা শোনো, এই মূর্তিগুলোকে তোমরা প্রভু মানো, সেজদা করো, পূজা করো, এদেরকে যায় যে ভাঙলো, নষ্ট করলো, ধ্বংস করে দিল, তাকে তো আর জিন্দা রাখা যায় না। আমাদের প্রভুর দিকে হাত বাড়িয়েছে যে তাকে আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলে জ্বালিয়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ। ঘোষণা হয়ে গেল। বিশাল এরিয়া নিয়ে মাটি খোঁড়া হলো, আর বলা হলো, যারা মূর্তিকে পূজা করো, মূর্তিকে ভালোবাসো, এই মূর্তি যে ভাঙলো তাকে ফোড়ার জন্য তোমরা শুকনা লাকড়ির ব্যবস্থা করো। হাজার হাজার টন শুকনা লাকড়ি একত্রিত করা হলো, গর্তের ভিতরে দেওয়া হলো। এত বিশাল অগ্নিকুণ্ড বানালেন। ওই তখনকার অনেক মহিলারা এমন নিয়ত করছে যে মূর্তি যে ভাঙলো তাকে ফুরানোর জন্য আমিও 10 মণ লাকড়ি দিব, এর বিনিময়ে যেন আল্লাহ আমারে সুস্থ করে দেয়। নাউজুবিল্লাহ। এমন মান্নত নিয়ে শুরু হয়ে গেল। কয়েক মাস ব্যাপী হাজার হাজার মণ
লক্ষ লক্ষ কোটি কোটি মন লাকড়ির ব্যবস্থা হলো, এমন বিশাল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলী বানালো। তাফসীর ইবনে কাসির সহ বহু তাফসীরে কথাটা এরকম আসছে, এত বিশাল অগ্নিকুণ্ড দ্বিতীয় কোনোদিন তৈরি হয় নাই, কিয়ামতের আগে এত বড় কুণ্ডলী আর তৈরি হবে না। আল্লাহু আকবার। এত বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন যখন লাগিয়ে দিলেন, আগুনের লেলিহান 3 মাইল উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। ধাউ ধাউ করে 3 মাইল উপরে আগুনের লেলিহান উঠে গেছে। ওই এলাকা দিয়ে কোনো পাখি উড়াল দিয়ে গেলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যেত। এমন আগুনের কুণ্ডলী, এমন ভাব হয়ে গেল। এখন ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীতে ফেলবেন, আগুনের কুণ্ডলীর আধা মাইল কাছাকাছি তো কেউ যাইতেই পারে না। ফেলবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট মানুষ না, আর এত দূর থেকে ফেলবে বা কিভাবে? শয়তান আছে কি নাই? শয়তান এসে বুদ্ধি দিল, কয় নমরুদ একটা বুদ্ধি আছে। কয় কি? একটা চড়ক গাছ বানাও। চড়ক চিনেন? মুরব্বীরা চিনবেন, আপনাদের দেশে তো চিনবেন। এখন আপনার নারায় বসে ওয়াজ শুনেন, আর আমাদের দেশে এখন চেয়ারে বসে ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ, এটা তাকে বলে অহংকারী না হুজুর, এটা আমরা আমাদের দেশের কথাটা বলি। আমাদের দেশে খড়ে বসে ওয়াজ হয় না, হয়তো চেয়ার আর না তো আপনার এই ইয়াগুলো যে চট দামি চট বিছিয়ে সেখানে অনেক আরামে যেন মানুষ আরামে বসে। এখনো চটে মানুষ বসতে চায় না দেখে বিশাল ময়দান 2000-3000 চেয়ার দিয়ে দেয়, মানুষ আসি বসে ওয়াজ শুনে। আর শুনে যে মাগরিবের না আসর থেকে মাগরিব পর্যন্ত 2 ওয়াক্ত ওয়াজ করে, মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশার পরে 2 জন, রাতের 11টা 11:30 মাহফিল শেষ। আর আপনারা তো ওয়াজ শুরু করলে শেষের আর হিসাব রান্না চলতে থাকে। আপনারা তো এই মাহফিলে আসেনই 10টার পরে। আমি খেয়াল করি তো, আমি তো আজকে 10-12 বছরের এলাকায়, আমরা 22 তারিখে আসতেছি কালামাজে একটা তাফসীর মাহফিলে আমি আজকে প্রায় 10 বছর একটা না আসতেছি আলহামদুলিল্লাহ। এই যে কয়টা মাহফিলে ঢুকছি ওরা আর আমার ছাড়ে না। এটা একটা ভালোবাসা মহব্বত, ঠিক কিনা বলেন? টাকা পয়সা কতকাল, ভালোবাসা চিরকাল। আর আমারে আনলে তো কত যে কান্না কাটি। আমার ওই কুরবান আলী ভাই এক রকমে কান্দে, ওনার বাগিনাও কান্দে, সভাপতি সাহেবও কান্দে, সবাই খালি কান্দে। টাকা নাই ভাই হুজুর, হায় আমার কান্না নেই। দেওয়ার মালিক কে? বলে না, দেওয়ার মালিক কে? এই যে দেয় না সামান্য দেয়, তাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে আছি আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতে এখন মাদ্রাসার কাজ করছি, 1000 ছাত্র একসাথে থাকবে, খাইবে পড়বে, প্রায় 7 কোটি টাকার কাজ করছি। গত বছর আপনাদের দোয়ায় গত বছরে শুধু 30 লাখ টাকার কাজ করছি এই ওয়াজের হাদিয়া থেকে মাদ্রাসার। আমার এই যে কুরবান আলী ভাই, তারপরে এই যে আমার মজিদ ভাই, ওরা আসছে আজকে মাহফিল এখানে, ওরা তো দেখে আসছে নিজের চোখে। আমার আপনাদের এই রক্তিপাড়া গাঙ্গায় কালামাজি থেকে ওরা প্রায় 6-7টা এই হাইস নিয়ে আমার বাড়িতে গেছে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ। তাই আমার এই আগের বক্তা বিল্লাল ভাই হুজুরের খুব কাছের মানুষ, ওনারও দাওয়াত ছিল, বারবার বলছি বিল্লাল ভাই আসেন, উনি যাইব কেমনে? খরচ না একটা লোক যাইতে, দুনিয়ার খরচ, সাহস পাইনি অনেকে যাইতে। তারপরে যারা গেছেন আমি ধন্যবাদ মোবারকবাদ ফাইন দেওয়া জানা। আমার মাদ্রাসা নিজের চোখে দেখে আসছে আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার, বিশাল আয়োজন করে মাদ্রাসা করতেছি। আপনাদের এই মাহফিলের হাদিয়া দিয়ে আমি 70 জন এতিম অসহায় ছাত্র নিজের বাড়িতে 2 তলা 3 তলা রেখে খাওয়াই পড়াই আলহামদুলিল্লাহ। চলছে তো, ভালোই চলে, আল্লাহ তো কম দেয় না ইনশাল্লাহ। তবে আমি আমার জন্য কিছু করি না, নিজেরা দেখে আসছে। আমার নিজের জন্য আমি একটা ভাঙ্গা হুন্ডা চালাই, হুন্ডা চাঁদপুর শাহরাস্তি, শুধু একটা হুন্ডা চালাই। যে ভিডিও করতেছে, এটা তো মিডিয়া চলে যেতেছে, ও মিথ্যা বলে তো রাখে যাবো না। একটা হুন্ডা আছে আমার, আমি গাড়ি কেনার জন্য টাকা জমা করছি, ওই টাকা দিয়ে 22 লক্ষ টাকা খরচ করে 2 তলা 3 তলা করে মাদ্রাসা দিছি। আমি চিন্তা করছি গাড়ি একটা ধাক্কা খাবো, আমিও শেষ, গাড়িও শেষ, মাদ্রাসা তৈরি করে যাবো। এই বছরও 5-6 জন পাগড়ি নিবে। একটা হাফেজ যদি হক্কানি হাফেজ হয়, ওই হাফেজের উসিলায় আমাকে আল্লাহ পাক নাজাতের একটা ব্যবস্থা করে দিবে। শুধু এই উদ্দেশ্যে আমি কোরআনের খেদমত করে যাচ্ছি, আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যা হোক, যেই দিকে আলোচনা সেই দিকে না যে অন্যদিকে ঢুকে গেছি, আমার এদিকে সময় নষ্ট হবে। আমি খুব অল্প সময়ের ভিতরে বাকি আলোচনাটা শেষ করতে চাই, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হ্যাঁ,
তাবারক তো হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে হুজুর মুনাজাত দিয়ে দিবে, আমি আমার আলোচনা একদম খুব কাছাই নিয়ে আসতেছি। আপনাদের অসুবিধা হয়? হয় না তো? আগুনের কুণ্ডলী বানাইলেন। কি কুণ্ডলী? আগুনের কুণ্ডলী বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে দিবেন, কিভাবে ফেলবেন? শয়তান আসে বুদ্ধি দেয়। কে? শয়তান। এবার আসেন, শয়তান বলে, নমরুদ চড়ক গাছ বানাও। কি গাছ? আপনারা যে খেরের বড় বড় 3-4 কানি জমির খড় উঠাইতে গেলে প্রথম তো হাত দিয়ে মারায় না? হাত দিয়ে যখন আর উঠে না, তখন একটা লাঠি সোজা করে গাড়াইয়া ওটার মধ্যে লম্বা একটা বাঁশ বাঁধে না? এটার গোড়া একটা রশি দেয়, আগার মধ্যে 2টা রশি, ওটার মধ্যে খেরের বোঝা বাঁধে, আর গোড়া রশিদের টান মারলে ওই খেরের বোঝাটা উপরে যায়। এটার নাম চড়ক গাছ। হুজুরা বুঝবো, লামায়েকেরা বুঝবে। শয়তান সেটা কোথায় দেখছে জানেন? জাহান্নামে। শয়তান যখন জাহান্নামে ছিল তখন ওখানে দেখে আসছে চড়ক। কারণ জাহান্নামীদেরকে জাহান্নামে ফেরেশতারা ফেলতে গেলে নিজের গায়ে আগুন ধরবে, কষ্ট হবে দেখে চড়ক বানিয়ে চড়কের মাথায় জাহান্নামীকে বেঁধে এইভাবে টান মেরে জাহান্নামে ফেলবে বলে আল্লাহু আকবার। শয়তান সেখানে দেখে এসে নমরুদকে বুদ্ধি দিলেন, বিশাল চড়ক বানালেন। ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে পিছনে হাত বাঁধলেন, কোমর বাঁধলেন, 2টা পা বাঁধলেন। নমরুদ বিশাল একটা মিনারা বানালেন। মন্ত্রী হারান বলতেছে, প্রভু একটা মিনারা তৈরি হোক। কি হবে? বলে মিনারার উপর থেকে দেখব আগুন ইব্রাহিমকে কেমন করে জ্বালায়। ইব্রাহিম আগুনে পড়ে চটপট করবে, জ্বলবে, আর আমরা আনন্দ করব। রেডি হয়ে গেল। চড়ক টান দিবেন, 70টা মোটা রশি লাগালেন। 70টা রশিতে 70 জন সেই বাবেলের শক্তিশালী বীর টান দিবে। রেডি হলেন। হঠাৎ করে মন্ত্রী হারান বলে, প্রভু একটা কাজ করা দেখো। কি? কয় গায়ের জামাটা খোলেন। কারে বলতেছে? নমরুদকে বলতেছে, গায়ের জামাটা খোলেন। আরে খোলেন, সবার সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে খোলেন। খুলে ইব্রাহিমের গায়ে পরান। কয়টা কি কো তুমি? আর রাখেন, যদি কোনো কারণে ইব্রাহিম রে আগুনে না জ্বালায়। দেখছেন, এদের ভিতরে ভয় আছে। ইব্রাহিম যে প্রকৃত খোদার বান্দা, এরা কিন্তু সেই ভয় ভিতরে আছে যে হতে পারে ইব্রাহিমের খোদা তারে বাঁচিয়ে রাখবে। আগুনে হয়তো যদি না জ্বালায়, আমি ঘোষণা দিব, এই শোনো, আমাদের প্রভুর জামাটা ইব্রাহিমের গায়ে থাকার কারণে আগুন ইব্রাহিমকে জ্বালায় নাই। বলি নাউজুবিল্লাহ। নমরুদ কয়, তুই এই তো বুদ্ধি করি রাস। হয়তো আমি তো সব আপনার জন্যই চিন্তা করি, আপনার শান কেমনে বাড়ানো যায়। আসলে তো সামসা, বুঝেন নাই? 5 মিনিস্টার বানাইছে না প্রধানমন্ত্রী। তাক আমি সেদিকে যাই না, রাজনীতি আমি করিও না। এবার ভোট দিছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, প্রমাণ ছাড়া কথা কই না। আমি একটা ভোট দিছি চেয়ারে। ওই একজন হুজুর দাঁড়াইছিল, আমাদের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দেদি হুজুর, চিনতে পারে, আবেদ শাহ আল মাদানির ছেলে। উনি দাঁড়াইছে, চেয়ার মার্কালো। চিন্তা করলাম, আরে ফার্স্ট হুজুর করবে না, কিন্তু একটা সম্মানজনক ভোট যদি না পায় কেমন হয়? তখন আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমাদের বাড়ির 90% লোক ওনাদের ভোট দিছে। এর কারণ হচ্ছে আমাদের একটা বাড়িতে 40-এর উপরে কামেল পাস। আলহামদুলিল্লাহ। কই জন্য? এই বাইরে যারা গেছে দেখে আসছে, আমাদের মসজিদটায় সকাল ফজরে যা মুসল্লি, জুমায়ও প্রায় তা মুসল্লি। মসজিদের হেফাজত করার কারণে, মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে, প্রত্যেকটা ঘরেই মসজিদের মুসল্লি হওয়ার কারণে আমাদের এলাকার আমাদের একটা বাড়ি, যেই বাড়িতে যাকাত ফিতরা খাওয়ার কোনো লোক নাই, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা ঘরের মানুষই যাকাত ফিতরা দেয়। একমাত্র আল্লাহর ঘর মসজিদের খেদমত করার কারণে এই বরকত, বলি আলহামদুলিল্লাহ। কথা ঢুকি একদিকে, চলে যাই আরেকদিকে। আপনাদের অসুবিধা হয়? আমি জানি অসুবিধা হয়। সবাই চিন্তা করতে, হুজুর তাড়াতাড়ি করেন, বিরিয়ানিটা খালি গরম গরম যেন খাইতে পারি। আসেন তো আপনারা মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন? একটু 2 হাত তুলে দেখান। 1 হাত 1 হাত 2 হাত সামনে। নারে তাকবীর, নারে রিসালাত, বলি মারহাবা। আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রভু
গায়ের জামাটা খুলে ইব্রাহিমের গায়ে পরিয়ে দেন, যদি আগুন ইব্রাহিমকে না জ্বালায় আমি ঘোষণা দিব সবার সামনে যে নমরুদ ফেরাউনের, আমার এই নমরুদের খোদার পোশাক তার গায়ে থাকার কারণে ইব্রাহিমকে আগুন জ্বালায় নাই। পরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চড়কের মাথায় হাত পা বাঁধা, কোমর বাঁধা, কোমরের মুঠা রশি দিয়ে চড়কের সাথে বাঁধলেন, আগুনে ফেলবেন। 70 জন যুবক ধরে যখন টান মারলেন, যত জোরেই টান মারে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ইঞ্চি, একটা বিন্দু, একটা জাররা পরিমাণ নাড়াইতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখন পকেটে রাখি দিয়েন, ওয়াজ তো শেষই। কয়বার সুবহানাল্লাহ বলতে অসুবিধা হইবে আপনাদের? আরে একবার সুবহানাল্লাহ বললে আমার নবী বলেন জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর রাস্তা আল্লাহ নেক দিয়ে ভরে দেয়। একবার সুবহানাল্লাহ বললে যদি এত নেক, এত সওয়াব হয়, ওই সুবহানাল্লাহর আওয়াজ আস্তে হবে না জোরে হবে? দেখা যাবে যত জোরে বলা যায়। 70 জন যুবক চড়কের রশি ধরে যখন টান দিলেন, চড়ক যখন নড়ে না, ঘোষণা হলো এক একটা দড়ির মাঝে 70 জন করে ধরো। এক একটা রশিতে 70 জন করে 70টা রশি ধরে যখন টান দিলেন, চড়ক নড়ে না। পেরেশান হয়ে গেলেন, উপায় কি? হাজার লক্ষ মানুষের সামনে অপমান হওয়া যাবে, এখন উপায় কি? শয়তান আছে কি নাই? শয়তান এসে নমরুদের কানে মুখে বলো, নমরুদ 70 জন প্রতি রশিতে নয়, এক একটা রশিতে 70,000 যুবক ধরে যদি টান দেয় চড়ক নড়বে না। কারণ হলো ফেরেশতা জিবরাইল তার 100টা না 600 পাখা, 600 পাখার একটা পাখার ফর দিয়ে চড়কের মাথায় একটু চাপ দিয়ে ধরে রাখছে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর সবগুলো যুবক একত্রিত হয়ে চড়ক টানলে চড়ক নড়বে না। বলো উপায় কি? বলে একটা কাজ করা যায়, ওই কাজটা যদি এখানে করতে পারো ফেরেশতা থাকবে না। একটু বেহায়াপনা করা লাগবে। কি করব? একটু গানের আয়োজন করো, থিয়েটার আয়োজন করো, নাচ গান করো, যুবক যুবতীরে উলঙ্গ করে নাচাও। যুবক যুবতী উলঙ্গ হয়ে যদি চড়কের কাছে নাচ গান করে, জিনা করে, ওই জায়গায় রহমতের ফেরেশতা থাকবে না। যেমন কথা তেমন কাজ। 70টা যুবতী 70টা যুবক উলঙ্গ হয়ে ওই চড়কের কাছে, অগ্নিকুণ্ডের কাছে নাচলেন, গান গাইলেন, জিনা করলেন। জিনা করার কারণে ফেরেশতা চলে গেল। ওই জিনা করার কারণে 70টা মহিলার গর্ভে সন্তান চলে আসলো। 70টা মহিলার গর্ভে যখন সন্তান চলে আসলো, ঘোষণা দেওয়ার পরে, ওই কাজের পরে ওই মেয়েরা যখন নমরুদের কাছে গেল, আপনার কথা মতো আমরা আকাম করলাম, আমাদের গর্ভে সন্তান চলে আসছে, এই সন্তানের বাবাকে আমরা তো কয়েকজনের সাথে আকাম করছি, নাউজুবিল্লাহ। এবার নমরুদ কি করলেন? এইভাবে লাল রং নিলেন আঙ্গুলে, নিয়ে সবার কোফালে কোফালে একটা একটা করে লাল রঙের ফোঁটা দিয়ে দিলেন। যাও, যার কোফালে আমি লাল রঙের ফোঁটা দিলাম তার গর্ভের সন্তানের বাবা আমি। নাউজুবিল্লাহ বলেন না? তারা সবাই খুশি হয়ে গেল। কি হয়ে গেল? প্রভুর সন্তান আমার গর্ভে, খুশি না বেজার? এই জন্য যারা কোফালে ফোঁটা দেয়, আমার মা বোনরা গো, দিলের কানটা লাগিয়ে শোনেন, এই কোফালের ফোঁটা কিন্তু ওই নমরুদের থেকে আসছে। লাল ফোঁটাটা কি ফোঁটা? অন্যান্য ফোঁটা আপনি দিতে পারেন, নাজায়েজ না, কোফালে ফোঁটা দেওয়া নাজায়েজ না। তবে এই ফোঁটা দিয়ে বাহির হওয়া যাবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নিজের স্বামীকে খুশি করার জন্য। স্বামী যদি মনে করে বিবি তুমি কোফালেরটা ফোঁটা দিলে সুন্দর দেখা যায়, স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য কোফালে ফোঁটা দিলে সওয়াব। কিন্তু আমরা কি স্বামীর জন্য ফোঁটা দেই? স্বামীর জন্য তো গোসলও করে না। শীত আইসে ধরে কত মহিলা যে এক সপ্তাহ গোসল নেই। কিন্তু যদি কয় আগামীকালকে একটু ঘুরতে যাবো মধুপুর, দেখবেন কিসের ঠান্ডা মান্ডা কিছু নাই, কত সুন্দর গোসল করে, সুন্দর পোশাক পরে, কত রকমের সেন্ট মেন্ট মারি বাইর হয়। কিন্তু এই সেন্ট, মহিলাদের সেন্ট মারা হারাম, তবে স্বামীর জন্য হালাল। বাহিরে সেন্ট মারা হারাম, কিন্তু ওরা স্বামীর জন্য সেন্ট মারে না, সেন্ট মারে বাহিরে মানুষের জন্য। ঠিক কিনা বলেন?
যেটা হারাম সেটাই করে, যেটা হারাম সেটা করে। যাও, এগুলো বললে আমার আর মহিলারা দাওয়াত দিদি এই বক্তারা দরকার নেই, দূর, এই যে সব কথা আমাদের বিরুদ্ধেই করে। বাবার আমার গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহকে এক একটা রশিতে 70 জন করে ধরে যখন টান দিলেন, উঠায় না। 70 জন বেগানা মহিলা, বেগানা পুরুষ, যুবক যুবতী যখন বৃষ্টি কাজ করলেন, সমাজ বিরোধী কাজ করলেন, যখন খারাপ বেহায়াপনা কাজ করলেন, জিব্রাইল রহমতের ফেরেশতা সেখানে থাকে নাই, চলে গেলেন। এবার চড়ক ধরে যখন টান দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চড়কটা উপরে উঠে অগ্নিকুণ্ডের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের হিটে ইব্রাহিম আলাইহিস সালামের ঘাম ঝরতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ওনার ঘাম মুছতেছিলেন, আগুনের কুণ্ডলীর মাঝে ফেলে দিবেন। জিব্রাইল একটা দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে, ইব্রাহিম, আমার কি কোনো প্রয়োজন আসেনি? ও ইব্রাহিম, এই বিপদের সময় আমি আপনার জন্য কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিব্রাইল রে, আমার তোমার কোনো প্রয়োজন নাই। জিব্রাইল ডেকে বলে, আল্লাহ আরশের মাঝে এক আপনি, আল্লাহ আর জমিনে এক ইব্রাহিম। আপনার ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মাঝে ফেলে দেয়, অপরাধ একটাই, ইব্রাহিম আপনি আল্লাহকে মানে। এই মুহূর্তে ইব্রাহিমের জন্য কিছু উপহার দরকার, কিছু সহযোগিতা দরকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, তুমি যাও আমার ইব্রাহিম রে কাছে। ইব্রাহিম কি চায়, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য কি করতে পারি? জিব্রাইল এসে ডেকে বলে, ইব্রাহিম, আল্লাহ পাক আমি জিব্রাইলকে তোমার কাছে পাঠিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ পাক আপনার জন্য কি উপকার করতে পারে, কি সাহায্য পাঠাতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর বলে, জিব্রাইল রে, জিব্রাইল, আমি ইব্রাহিম কেন আমার মাওলাকে বলবো আমার কি সাহায্য দরকার? আমার মাওলা কি জানে না, আমার মাওলা কি বুঝে না এই মুহূর্তে আমি ইব্রাহিমের কি সাহায্য লাগবে? আল্লাহু আকবার। জিব্রাইল আমার মাওলা দরবারে হাজির হয়ে যখন কথাটা বলে দেয়, আমার আল্লাহ বলে, জিব্রাইল, আমি জানতাম আমার ইব্রাহিম এই কথাটাই বলবে। আমার ইব্রাহিম আমার কাছে বলা লাগবে না, সাহায্য চাওয়া লাগবে না রে। এই মুহূর্তে যে ইব্রাহিম যেই কথাটাই বলেছে, আমি আল্লাহ কি জানি না ইব্রাহিমের কি সাহায্য দরকার? জিব্রাইল তুমি যাও, সাহায্য আমি পাঠাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাম কান থেকে ইশারা দিয়ে বললেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে আগুন, আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি বলতেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আগুন বরফ হয়ে যেতে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হতো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আগুন এমন শান্তিদায়ক হয়ে গেলেন, এয়ার কন্ডিশন নাশীতোষ্ণ হয়ে গেলেন, শীত নয় গরমও নয়। আগুনের কুণ্ডলীর দিকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, নমরুদ মন্ত্রী হারান সেই মিনারের উপর থেকে তাকিয়ে দেখতেছেন, আগুনের কুণ্ডলীর উপরে ওঠার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহানটা লাগতে দেরি, নমরুদের পরে দেওয়া সেই জামাটা পরে ছাই হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের পায়ের কোমরের রশিগুলো জ্বলে ছাই হয়ে গেছে। আগুন ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারে না। মন্ত্রী হারান আর নমরুদ উপর থেকে দেখতেছেন, ঘটনা বেশি ভালো না, সব জ্বলে গেল, ইব্রাহিমের একটা পশমও জ্বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর ভিতরে বসে, আগুনের মাঝে বসে বসে ডাকে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডলীর ভিতরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া মাওলার জিকির যখন করেন, মনটি হারান কয় প্রভু দেখছেন নি ঘটনা কি? আপনার পরে দেওয়া জামাটা পরে চাই হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর হাতের পায়ের কোমরের রশিগুলো জ্বলে গেল। ওই আগুনই তো একই আগুন, ইব্রাহিমের একটা পশমও জ্বালায় নাই। ইব্রাহিম দেখে আগুনের কুণ্ডলীতেও মাওলার জিকির করে। নমরুদ বলে এখন উপায়, বলে ঘোষণা দাও সবাই যেন পাথর মারে। আরে আগুনে পুড়ে নাই, কি হয়েছে? পাথর মেরে ইব্রাহিমের উপরে এমন জোরে পাথরের বৃষ্টি মারা হবে, পাথরের চাপে পড়ে ইব্রাহিম শেষ হয়ে যাবে। ইব্রাহিম যে পুড়ে না এটা কেউ বুঝতে পারবে না। ঘোষণা দিলাম এই মূর্তি পূজার বিরোধিতা যে করলো, মূর্তি যে ভাঙলো, তারে পাথর মারো। হাজার হাজার লক্ষ লক্ষ কাফেররা পাথর মারতে শুরু করলেন। পাথরগুলো ইব্রাহিম ও খলিলুল্লাহর গায়ে পড়ে না, একটা একটা পাথর একটা একটার সঙ্গে লেগে 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 ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে মেঘের আবের মতো হয়ে গেছে। ওই পাথর থেকে আমার মাওলার হুকুমে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। রহমতের বৃষ্টিতে অগ্নিকুণ্ডের আগুনগুলো নিভে গেল, আর যেই খড়গুলো পড়ে ছাই হয়ে গেছে ওই ছাইগুলো জমিনে লাগলো। ওই ছাই থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের এবং ফুলের গাছ বাড়িয়ে দিছে। ফল এবং ফুলের গাছগুলো হয়ে গেলে জান্নাতের এক এক পাখি এসে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে গাছে বসে বসে ইব্রাহিম ও খলিলুল্লাহর সঙ্গে আমার মাওলার জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ আগুনের কুণ্ডলীর ভিতরে মন্ত্রী হারান ফেরাউন নমরুদ পেরেশান হয়ে গেলেন। এক সপ্তাহ পর্যন্ত আগুনে জ্বলল। এক সপ্তাহ পর নমরুদ মনে মনে ভাবতেছেন, হায় হায় রে, ইব্রাহিমের খোদাই তো যথার্থ খোদা, যেই খোদা ইব্রাহিম রে আগুন থেকে বাঁচায় নাই, আজকে নমরুদ একা একা মিনারায় উঠে ইব্রাহিম ও খলিলুল্লাহকে ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, আমি বুঝে ফেলেছি ইব্রাহিম, আমি খোদা নই, তুমি ইব্রাহিমের খোদাই যথার্থ খোদা। ও ইব্রাহিম, আমি নমরুদ নিয়ত করেছি রে, যেই খোদা তোমার আগুনের কুণ্ডলী থেকে বাঁচাইছে, আমি নমরুদ ওই খোদার নামে 4000 গাভী কোরবানি দিব। এই ঘোষণা দিয়ে সে 4000 গাভী কোরবানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ঘোষণা দিয়ে, ইব্রাহিম তোমার প্রভুর নামে আমি নমরুদ 4000 গাভী কোরবানি দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর ভিতর থেকে বলে, ও নমরুদ, আমার মাওলার নামে 4000 না 4 কোটি গাভীও যদি তুমি কোরবানি দাও, তোমার কোরবানি আমার মাওলা কবুল করবে না। যতই তুমি আমার মাওলার মানো, লাভ হবে না রে, লাভ হবে না। আল্লাহকে মানার নাম ঈমান নয়, আমার নবীকে মানার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। কারণ আল্লাহরে সবাই মানে, ইহুদি মানে, খ্রিস্টান মানে, হিন্দু মানে, পৌত্তলিক মানে, সবাই আল্লাহর মানে, কিন্তু নবীরে যারা মানে তারাই হলো ঈমানদার, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নমরুদ যতক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিমকে নবী না মানবা, আমাকে নিয়ে আমার মাধ্যমে আল্লাহ না মানবা, তুমি ঈমানদার হতে পারবা না। এবার নমরুদ ডাক দেয়া, ইব্রাহিম ঠিক আছে, তোমার আমি মানবো, তোমার আল্লাহর প্রতি আমি ঈমান আনবো, তোমার প্রতি ঈমান আনবো, তবে একটা শর্ত। বলে কি? বলে শর্ত হলো তুমি আল্লাহর সঙ্গে একটা চুক্তি করবা, আল্লাহ যেন আমার যৌবনত্ব না ফুরায়, আমি যেন বৃদ্ধ না হই, আমার চুলদানি যেন না পাকে। দেখছেন, আমি যেন বৃদ্ধ না হই, আমার চুলদানি যেন কোনোদিন না পাকে। এটা যদি তুমি আমারে বলতে পারো, আমার যৌবন যেন কোনোদিন নষ্ট না হয়, যদি এটা তোমার আল্লাহর কাছ থেকে এনে দিতে পারো,
তাইলে আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, তোমার প্রতি ঈমান আনবো। ইব্রাহিম আলাইহিস সালামকে এটা একটা ব্যাপার, কও কি মিয়া, আমার আল্লাহ সব পারে, তাহলে করো, আমি ওয়াদা দিলাম। এখন এই কথাটা ওই মন্ত্রী হারান শুনে ফেলছে, শুনে কয় ওই মিয়া এটা হয় না, দেখো না সেই সিমিনারা থেকে দেখো না, আর আগুন এখনো তো ইব্রাহিমের একটা ফসম জ্বালায় না, এক সপ্তাহ পার হয়ে গেছে, কি কও তুমি? মন্ত্রী হারান কয় দূর, আমরা কিচ্ছু বুঝি না। কি করে নাউজুবিল্লাহ, জোরে কইবেন তো পরে। আরে আগুন হইলো একটা ফেরেশতা, আগুন একটা ফেরেশতা। ইব্রাহিমকে যখন আমরা আগুনে ফেললাম, ফেলার সাথে সাথে ইব্রাহিম আগুনের পূজা শুরু করছে। এই আগুনের পূজা করার কারণে আগুন ইব্রাহিমকে জ্বালাই নাই। তাই নাকি? বলে হ্যাঁ, হ্যাঁ বলতে দেরি একটা অগ্নিস্ফুলিঙ্গ ছোট্ট একটা, ওই যে আগুন জ্বালাইলে খড়ে আগুনটা তো আগুন ফোয়ার হয়তো অনেকে সকালবেলা খড়ে আগুন জ্বালাইলে দেন না, এই যে গ্রীষ্মঙ্গ আগুনের মতো ছোট ছোট উপরে উঠে না, এরকম একটা ছাই, আগুনের ছাই এসে মন্ত্রী হারানোর চোখে পড়ছে। পড়তে দেরি চোখটা জ্বলছে গিয়ে দুইটা শোক জ্বলে সেই বিশাল মিনারতে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেছে। তখন নমরুদের একটা মেয়ে ছিল যুবতী, সে আস্তে আস্তে বাবার কাছে গিয়ে, বাবা কি বুঝলা? কহ বুঝলাম তো যা বুঝার। এখনো সময় আছে, তুমি ইব্রাহিমের কাছে কালমা পড়ে মুসলমান হও। কও কি? বাবা দেখো না, যে আগুন ইব্রাহিমের একটা ফসম জ্বালাইতে পারে না, ওই আগুনের স্ফুলিঙ্গ তোমার মন্ত্রী হারানের চোখে পড়ে, চোখ দুইটা জ্বলে শেষ। ফেরান নমরুদ চিন্তা হচ্ছে তোর মেয়ের সামনে অপমান, সেখান থেকে দৌড় দিয়ে 1 সপ্তাহ কামরা থেকে আর বাইরে হয় না। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। বিশাল আলোচনা। 40 দিন পার হলো। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে আস্তে আস্তে বাইর হয়েছে। আচ্ছা 40 দিন গোসল আসেনি? কথা কয় না, গোসল নাই, আরো আগুনের কুণ্ডলের ভিতরে উনি বের হয়ে বলছেন, আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে যত জীবন আমি যতদিন বেঁচে ছিলাম, এতদিন আমি এত শান্তি পাই নাই যত শান্তি আগুনের কুণ্ডলীর ভিতরে পাইছি। সুবহানাল্লাহ, এত আসতে কইলেন। শুধু কি হয়েছে, আগুনের কুণ্ডলীতে যখন ফেলতেছিল তখন কপালে ঘাম আসছে, আর যেই দিন উনি বের হচ্ছিলেন সেই দিন কপালে ঘাম আসছে। নমরুদের মেয়ে একদিন চুপে চুপে আগুনের কুণ্ডলীর ভিতরে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। নমরুদের মেয়েকেও আল্লাহর আগুন জ্বালাই নাই, ঢুকে বলতেছে, ইব্রাহিম কে তুমি? বলে আমি তো নমরুদের মেয়ে। কয়খানে কেন আসছো? আমি বিশ্বাস করি তোমার খোদাই যথার্থ খোদা, আর তুমি ওই খোদার পয়গম্বর। ওই ইব্রাহিম আর দেরি করো না, এই মুহূর্তে আগুনের কুণ্ডলীর ভিতরে তুমি আমরা কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের মেয়েকে মুসলমান বানিয়ে দেওয়ার পর মেয়ে ডেকে বলে, ইব্রাহিম দোয়া করেন, আমি আপনার পরে আপনার প্রভুর প্রতি আপনার প্রতি ঈমান আনলাম, এবার গিয়ে আমি ঈমানের দাওয়াত আমার বাবার কাছে পৌঁছাবো। নমরুদের মেয়ে ইসলাম গ্রহণ করে বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি খোদা নও। ইব্রাহিমের খোদাই যথার্থ খোদা বলেন, আমি মানি না আমি খোদা। ও মেয়ে আমি শুধু খোদা নই, আনা রব্বুকুম রানা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। কয় না বাবা আপনাকে আমি খোদা মানি না। কয় কারে মানো? কয় আমি ইব্রাহিমের খোদারই যথার্থ খোদা মানি। এই কিছুক্ষণ পূর্বে আমি ইব্রাহিমের কাছে আগুনের কুণ্ডলের ভিতরে গিয়ে মুসলমান হয়ে আসছি। ও বাবা তোমার কাছে আমি ঈমানের দাওয়াত নিয়ে আসলাম, তুমি খোদাই বাদ দিয়া ওই ইব্রাহিম এবং তার খোদার প্রতি ঈমান আনো। এবার নমরুদ তার বিছানা উঠাইয়া এই বিশাল একটা তলোয়ার নিয়ে মেয়ের দিকে যেই মাত্র মারবেন, এমন সময় কোহে কাপ থেকে একটা বাতাস এসে নমরুদের মেয়েটাকে জান্নাতে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর বের হলেন। বের হয়ে এলোমেলো চুল দাড়ি, দূর এই বাবেল শহরে আমি আর থাকবো না, এরা অনেক খারাপ। 40 দিন আগুনের কুণ্ডলীর মধ্যে ফার্স্টে রওনা হয়ে গেলেন। যাইতে 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 আদুনা নামক একটা শহর, আমার কথা এখানে শেষ। আদুনা নামক একটা শহর, সেখান দিয়ে একটার বাবেল শহর বাদ দিয়ে আরেক শহর চলে গেছে। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে রাগ হয়ে
গোসল নাই, চুলগুলো এই কুচকানো, দাড়িগুলা কেমন কেমন চেহারা, কতদিন আগুনে পুড়ে কেমন কেমন চেহারা। যাই যাই দেখতেছে বাবুল শহরে এই শত শত লোক ঘোড়ায় করে করে রাজকীয় পোশাক করে কই যায়। ভাই কই যা ধুরবেটা, মানে এ লোকে পাগল বেশ, কেউ কথা বলে মনে করে আচ্ছা ভাই একটু দাঁড়ান না, আর একটু ছাড়ো তো, আমরা বিশেষ কাজে যাই। একজন দুইজন তিনি বলার পর কেউ বলে না, একজন খুব কাছে মিনতি কর, ভাই একটু দাঁড়ান না, না দাঁড়ানোর সময় নাই। পাশের একজন লোক, ভাই ওরা যায় কই, বলবো করো যায় কই। আরে তুমি কি বুঝবা মিয়া, তোমার দুনিয়ার বিভিন্ন বাবার পাগল, তুমি এগুলোর খবর রাখি না, একটু বলেন না এরা কোথায় এত সুন্দর করে যায়। আরে এই আদুনা শহরের একজন বাদশা আছে, বাদশার একটা রাজকুমারী আছে, নাম হলো সারা। নাম কি? সারা। সে হচ্ছে বিশ্ব সুন্দরী, আল্লাহর জগতের সর্বশ্রেষ্ঠ মহিলা সুন্দরী হচ্ছে সারা আলাইহিস সালাম। সে এমন বেশি সুন্দরী, সে তাওরাত জবুর ইনজিলের হাফেজা। সুবহানাল্লাহ, এতে এমন জ্ঞান রাখে। তার বাবা ছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তো ওই মেয়েটার